বন্ধুরা আজকে আমি করে দেখাবো সাধারণ ঘরোয়া স্টাইলে চিকেনের কারি। তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে 1 কেজির মতন মাংস নিয়ে নিয়েছি। তো ফার্স্টে এটাকে আগে ম্যারিনেট করে নেব। তো চলো আগে এটাকে ম্যারিনেট করে নিই। ফার্স্টে আমি দিয়ে দেবো, এখানে দেখো আমি এখানে 2 চামচের বড় চামচের 2 চামচের মতন আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে দেবো ফার্স্টে। দিয়ে দেবো নুন 1 চামচ দিলাম ফার্স্টে। টোটাল আমি 1.5 চামচের মতন নুন দিলাম। দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচের থেকেও একটু কম দিলাম। দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু সর্ষের তেল মাখার জন্য। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো চলো এবার ভালো করে মাংসটাকে মেখে নিই। হাত দিয়ে ভালো করে যত মাখবো তত ভালো টেস্ট আসবে। ভালো করে বেশ মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। দেখো মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। যতক্ষণ বেশি রাখবে তত টেস্ট হবে। আমি তো সময় কমের জন্য আধা ঘন্টাই রাখছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আলুটাকে ছেড়ে দেবো। আলুটার মধ্যে একটু নুন দিয়ে আলুটাকে আমি ফ্রাই করে নেব। যাতে আলুটা তাড়াতাড়ি ভালো করে নরম হয়ে যায়। দেখো বন্ধুরা আলুটা ভালো করে আমার ফ্রাই হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেবো কড়াই থেকে। তেলের মধ্যেই আলু ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। বাদামি কালার করে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। ভালো করে মাংসটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে কষিয়ে নেব 15 থেকে 20 মিনিট। দেখো বন্ধুরা চিকেনটা দিয়ে জল ছেড়ে দিয়েছে। চিকেনটাকে ভালো করে কিছুক্ষণ কষে নেব। এবার এর মধ্যে আমি কাটা সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে আমি আরও 5-7 মিনিট কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়েও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি
ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরও 5 মিনিট আমি নেড়ে চেড়ে তারপর আমি জল দিয়ে দেবো। যেহেতু আলুটা ভালো করে ভেজে রেখেছি, তো আলুটা বেশিক্ষণ আর কষাতে লাগবে না। নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে আলু দিয়ে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম জলটা দিলে টেস্টটা ভালো হবে, তাই জন্য আমি গরম জল দিলাম। এবার আরেকটু জল দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নিই কত দূর হলো চিকেনটা। তো দেখো অনেকটাই ঝোল কমে গেছে। ব্যাস, এবার আর ঢাকা দেবো না। এবার ঢাকা খুলেই আর 2-4 মিনিট ফোটাবো, তাহলেই আমার চিকেন কারি রেডি। দেখো আলুটাও দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে আমি দেখো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম।